বাচ্চাটাকে মারছে, ধরে নিয়ে চলে যাচ্ছে, আবার হুমকি দিচ্ছে তো নিয়ে চলে যাবো, বাংলাদেশি আছে। দিল্লিতে পরিযায়ী শ্রমিকের পরিবারের ওপর পুলিশের অত্যাচার, শিশুকে মায়ের কোলের থেকে ফেলে দেওয়ার অভিযোগ। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকেরা পুলিশের হেনস্থার শিকার হচ্ছেন। এবার তার শিকার হলো এক শিশু। দিল্লির গীতা কলোনিতে বাংলাদেশি সন্দেহে চাঁচলের বাসিন্দা মুক্তা খানের স্ত্রী সাজেনুর পারভিনকে ঘর থেকে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। অভিযোগ, ওই সময় মায়ের কোলে থাকা 1.5 বছরের শিশুটিকে পুলিশের এক সদস্য মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দেয়। এর ফলে শিশুর কানে চোট ও কপালে আঘাত লাগে। স্থানীয় এক হাসপাতালে নিয়ে গেলে বাংলাদেশি সন্দেহে প্রথমে ভর্তি নিতে অস্বীকার করা হয়, পরে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটে শনিবার সকালে। মুক্তার খানের বৈধ নথি দেখানো ও রাজ্য সরকারের হস্তক্ষেপের পর সেদিন সন্ধ্যায় সাজেনুর পারভিনকে ছেড়ে দেয় দিল্লি পুলিশ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিশুর একমাত্র পিসি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পোস্টের পর থেকে দিল্লি পুলিশ মুক্তার ও তার স্ত্রীকে থানায় ডাকার জন্য চাপ দিচ্ছে। পুরো পরিবার এখন আতঙ্কে। তারা রাজ্য সরকারের কাছে নিরাপদে ফেরানোর আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা। বাচ্চাটাকে মারছে, ধরে নিয়ে চলে যাচ্ছে, আবার হুমকি দিচ্ছে তো নিয়ে চলে যাবো, বাংলাদেশি আছে। রুমে ছিল আমার বৌদি, ধরে নিয়ে চলে গেছে ওখান থেকে। কে ধরে নিয়ে গেছে? পুলিশ এসে। তারপর তো বাচ্চাটাকে ছিনাছিনি করে ফেলে দিয়েছে, মাথা ফেটে গেছে, কানটা কেটে গেছে বাচ্চাটার। আচ্ছা, এটা কবে হয়? তো কালকে। কোথায় থাকতো ওরা? গীতা কলোনি বুধবাজার, ওখানে পড়ে। 25 তারিখে ওখানকার পুলিশ তাদের কোয়ার্টারে যায় এবং কোয়ার্টারে তারা ছেলে যারা কাজ করে ওরা তো বাইরে চলে গেছে। তার বৌমা ছিল, হ্যাঁ, স্ত্রী ছিল, ওরা ছিল, ওদের মধ্যে বৌমাটাকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ থানায় রাখে এবং সেখানে মারধর করে এবং বাচ্চাটাকে কোলে নিয়ে বাচ্চাটাকে ফেলে দেয় ছুঁড়ে। কে ফেলে? ওখানকার পুলিশ, দিল্লির পুলিশ। তারপরে আমাকে কন্ট্যাক্ট করে কিছুক্ষণ পরে তারপর আমি আবার সব ডিটেলস ওদের নিলাম যে কী ব্যাপারে এইরকম, যে না বলে বাংলা কথা আমরা বলছি, সেই জন্য আমাদেরকে ধরে নিয়ে গেছে। আর সব কিছু ডকুমেন্টস ওদের ছিল, আধার কার্ড ছিল, ভোটার ছিল, সব কিছুই ছিল। তা সত্ত্বেও ওরা ধরে নিয়ে গেছে, সবগুলো ডকুমেন্টস দেখাচ্ছে, কিন্তু ওরা মানছে না যে তোমরা বাংলাদেশি, বাংলা কথা বলছো। তারপরে ওরা ওখানকার একজন লোককে, ওর স্বামীর খবরটা পায়, ওর স্বামী তখন খবরটা শুনে ওখানকার লোকাল একজনকে ধরে নিয়ে ওই থানায় যায় যে ওদেরকে ছাড়াতে হবে। তখন থানায় গিয়ে ওকে বলে যে 25,000 টাকা লাগবে এবং 25,000 টাকা দিয়েছো। তারপরে হ্যাঁ, পুলিশকে 25,000 টাকা দিয়েছে। তারপরে ওই বৌমাটাকে ছেড়েছে। তখন ছেড়ে দেওয়ার পর ট্রিটমেন্ট তো করতে হবে, মারধর এমনভাবে করেছে। তখন হাসপাতালে গেছে, ওখানে লোকাল হাসপাতাল আছে, চাচা নেহেরু বলে হাসপাতাল আছে, সেখানে যাই এবং সেখানে গিয়ে অ্যাডমিট হওয়ার জন্য ডাক্তারবাবুকে বলছে যে তোমরা বাঙালি, বাংলাদেশি, তোমাদেরকে ভর্তি নেব না, আর এমনি করে একটা প্রেসক্রিপশন করে ওষুধ দিয়ে দেয়। কিন্তু ওরা তখন ওখান থেকে চলে আসে ওষুধ নিয়ে, ভর্তি আর নিল না।